আমি যখন আমার বক্তব্য এবং যুক্তি উপস্থাপন করতে যাই, তখনই রুমিন ফারহানা তেরে এসে আমাকে এখান থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার যে গুন্ডা বাহিনী ছিল তারা বেধড়া আমাকে প্রধান নির্বাচন কমিশনারের সামনে এবং অন্যান্য নির্বাচন কমিশনার ছিল তাদের সামনে আমাকে পিটাতে পিটাতে এক পর্যায়ে আমাকে তারা পায়ের নিচে ফেলে দেয়। প্রথমত আমি এনসিপি নেতা হইল ব্রাহ্মণবাড়িয়ার 3 আসনের বিজয়নগর উপজেলা আমার জন্মভূমি। তো আমাদের এলাকার ওখানকার নেতাকর্মীরা বলছে এখন আপনাকে কথা বলতে হবে, কারণ আপনি এখন গুরুত্বপূর্ণ নেতা। মানে রুমিন ফারহানা তার নির্বাচনী আসন 2-এ আমার উপজেলার 3টি আসন কেটে নিয়ে গেছে। এটার বিপক্ষে আমি এখানে আপিল করেছি এবং আজকে শুনানি ছিল। আমার আপিলের প্রেক্ষিতে যে শুনানি ছিল, শুনানিতে রুমিন ফারহানা সহ বিএনপির একাধিক নেতাকর্মী তারা তাদের বক্তব্য এবং যুক্তিতর্ক উপস্থাপন করছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি যখন আমার বক্তব্য এবং যুক্তি উপস্থাপন করতে যাই, তখনই রুমিন ফারহানা তেরে এসে আমাকে এখান থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার যে গুন্ডা বাহিনী ছিল তারা বেধড়া আমাকে প্রধান নির্বাচন কমিশনারের সামনে এবং অন্যান্য নির্বাচন কমিশনার ছিল তাদের সামনে আমাকে পিটাতে পিটাতে এক পর্যায়ে আমাকে তারা পায়ের নিচে ফেলে দেয়। তো একটা পর্যায়ে হচ্ছে আমাকে আরও 2-1 জন গিয়ে পরে হচ্ছে আমার ওখান থেকে তুলে। তো আমি শুধু এখানে বলতে চাই, বাংলাদেশের যে বর্তমান অবস্থা দেখেন, প্রধান নির্বাচন কমিশনারের সামনে জাস্ট আমার উপজেলার, আমি যে উপজেলাতে জন্মগ্রহণ করেছি, একটা সদ্য উপজেলার যে 3টি আসন যাতে কেটে না নিয়ে যায়, আমি অখণ্ড বিজয়নগর চাই, এর পক্ষে আমাকে কথা বলতে দেওয়া হয় নাই। তো বাংলাদেশ কোন অবস্থায় আছে, যেখানে একজন নির্বাচন কমিশনারের সামনে নির্বাচন ভবনে জাস্ট আমি বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পাই না, আমাকে যেভাবে মারধর করা হয়েছে। বাংলাদেশে আগামীতে কিভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব, আমি এই প্রশ্নটা রেখে যেতে চাই। এবং সেই সাথে এখানে সিসিটিভি ফুটেজ আছে, আমি বলতে চাই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এখানে প্রমাণ সাপেক্ষে এটার বিচার করা হোক। আর যদি বিচার না হয়, প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে, কারণ সে তার সামনে যে ঘটনা, এই ঘটনার নিরাপত্তা এবং বিচার যদি না করতে পারে, তাকে প্রধান নির্বাচন কমিশনার পদে থাকার কোনো অধিকার সে রাখে না। হ্যাঁ, রুমিন ফারহানার কথা বলবে, ওদের পক্ষের লোকজন কথা বলবে, কিন্তু এর বিপক্ষে যে আমার হৃদয়ের যে নারী, আমার হচ্ছে বিজয়নগর হচ্ছে আমার উপজেলা, ওখান থেকে 3টে ইউনিয়ন কেটে নেওয়া যাবে, আমি এর বিপক্ষে কথা বলতে পারবো না। অবশ্যই আমি এর বিপক্ষে কথা বলবো, এর যুক্তিতর্ক উপস্থাপন করব, কিন্তু আমাকে এই সুযোগটি দেওয়া হয় নাই।